রোলস রয়েস কোম্পানি যাকে আজ পুরো দুনিয়ার মানুষ চিনে থাকে, কিন্তু আপনি কি কখনো একটা কথা ভেবে দেখেছেন অন্য সব সুপারকার ব্র্যান্ডের তুলনায় রোলস রয়েসের ডিমান্ড যেন অনেক বেশি। তো এখানে রোলস রয়েস কোম্পানি কি এমন মার্কেট স্ট্র্যাটেজিকে ইউজ করেছে যার জন্য একটি ডুবে যাওয়া কোম্পানি আজ $7 বিলিয়ন কামিয়েছে। আজকে ভিডিওর মধ্যে আপনাকে রোলস রয়েস কোম্পানির সাকসেস স্টোরি এবং মার্কেট স্ট্র্যাটেজিকে সম্পূর্ণ ভালো করে বুঝিয়ে দেবো। সেই জন্য ভিডিওকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে প্রত্যেকবারের মতন আপনারা ফলো করছেন ফ্যাক্ট টু বাংলাকে, তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, হেনরি রোলস এবং চার্লস রয়েস মিলে রোলস রয়েস কোম্পানিটাকে বানিয়েছে এবং এই রোলস রয়েস কোম্পানিটাকে মার্চ মাসে 15 তারিখে 1904 সালে প্রথম স্টার্ট করা হয়েছিল এবং রোলস রয়েস কোম্পানি যে প্রথম লাক্সারি কারটা সেটা 1906 সালে প্রথম লঞ্চ করা হয়েছিল, যাকে দেখতে কতকটা এইরকম ধরনের ছিল। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই লাক্সারি কারটা হাইয়েস্ট 10 HP প্রডিউস করতে পারত, যেটা ভাই বর্তমান সময় একটি সুপার স্প্লেন্ডারের থেকেও অনেক কম। তবে যখন এই কারটিকে প্রথম লঞ্চ করা হয়েছিল তখন সবাই ভেবেছিল এই কোম্পানিটা সম্পূর্ণ ডুবে যাবে। তবে এই কোম্পানিটা নিজের গাড়ির মধ্যে আপডেট দিয়ে দিয়ে এমন ধরনের লাক্সারি গাড়িগুলোকে বানাতে চালু করলো যেটা একটি ডুবে যাওয়া কোম্পানিকেও আজ ভাসিয়ে দিয়েছে। এবং আমাদের পুরো দুনিয়ার মধ্যে 100% লোকের মধ্যে 65% লোক এমন থাকবে যারা রোলস রয়েসকেই কিনতে চাইবে। যেখানে রোলস রয়েস কোম্পানি টোটাল নেটওয়ার্ক পায় $7 বিলিয়ন, সেখানেই পাকিস্তানের টোটাল নেটওয়ার্ক পায় $3 বিলিয়ন। তাহলে এই টাইমে আপনি ইমাজিনেশন করে নিতে পারেন যে একটি দেশের থেকে একটি কোম্পানির নেটওয়ার্ক প্রায় 4 টাইম বেটার। বাট হাউ দিস ইজ পসিবল? তো এখানে রোলস রয়েস কোম্পানি কি এমন মার্কেট স্ট্র্যাটেজিকে ইউজ করেছে যার জন্য তার নেটওয়ার্ক প্রায় আকাশ ছোঁয়া। দেখুন, প্রথম রিজন হচ্ছে কম্প্যারিজন। ঠিক যেরকম ভাবে আমরা ম্যাগির সাথে ইএপি তুলনা করে থাকি, ঠিক সেই রকম ভাবে রোলস রয়েস কোম্পানি ঠিক একই স্ট্র্যাটেজিকে ইউজ করেছে। যেখানে অন্য সব সুপার কার কোম্পানির ব্র্যান্ডগুলি এবং নর্মাল কার ব্র্যান্ডগুলি নিজের সুপার কার বা নর্মাল কারকে অন্য সব কারের সাথে তুলনা করে আরো বেটার দেন করছে। তবে রোলস রয়েস কোম্পানি কি করেন জানেন আপনি? রোলস রয়েস কোম্পানি নিজেদের গাড়িগুলোকে সবসময় প্রাইভেট জেটের পাশে দাঁড় করায়। যেখানে অন্য সব গাড়িগুলো নিজেদের গাড়িকে অন্য গাড়ির সাথে তুলনা করছে, সেখানে রোলস রয়েস কোম্পানি নিজের গাড়িকে একটি প্রাইভেট জেটের সাথে তুলনা করতে দেখাচ্ছে। যেখানে অন্য সব গাড়ির ব্র্যান্ডগুলি একটি ট্র্যাপের মধ্যে ফেঁসে যাচ্ছে, সেখানে সেই ট্র্যাপ থেকে বেরিয়ে রোলস রয়েস কোম্পানি আরো ভয়ঙ্করভাবে গ্রো করছে এবং রোলস রয়েস কোম্পানি বোঝাচ্ছে আমাদের যে গাড়িগুলি সেইগুলো একটি প্রাইভেট জেটের সমান লাক্সারি। এবার যখন কোনো ব্যক্তি একটি প্রাইভেট জেটকে কিনতে যায় তখন তার পাশে এই গাড়িটাকে দেখতে পেলে সে হিসাব করতে লাগে যে একটি প্রাইভেট জেট প্রায় 100 কোটি টাকা, তার বদলে এই গাড়িটার দাম 10 কোটি টাকা, তো এটা নেয়াই আমার জন্য বেস্ট হবে এবং লোক কিনেও ফেলে। এবং সেকেন্ড যেটা মার্কেট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কাস্টমাইজেশন। আপনি রোলস রয়েস কোম্পানিকে যখনই কোনো গাড়ির জন্য অর্ডার দেবে তখনই তারা বানাতে চালু করে, এমনিতে গাড়িকে কিন্তু পাওয়া যায় না। এই জিনিসটাকে ভালো করে বুঝুন। যেখানে একটি সুপার কার বা একটি নর্মাল কারকে আমি কিনতে গেলে আপনি আগে থেকেই দেখবেন এই গাড়িটাকে দাঁড় করিয়ে রাখা আছে, মানে আপনি টাকা দেবেন আর কিনে ফেলবেন। তবে রোলস রয়েস কোম্পানি কি করেন জানেন? আপনি গিয়ে সেই গাড়িটির অর্ডার দেবেন, টাকা পেমেন্ট করবেন, তারপর তারা সেই গাড়িটিকে বানাতে চালু করবে। এবং এই টাইমে কাস্টমার একটা জিনিসই বুঝছে যে আমি বলেছি, অর্ডার দিয়েছি, তবে এই গাড়িটা আমার জন্য তৈরি হচ্ছে। সেই এই গাড়িটির পিছনে নিজেকে ইনভলভ করে ফেলে, যার জন্য সেইটা একটি ভালো স্ট্র্যাটেজি। এবং এরই সাথে আপনি রোলস রয়েসের মধ্যে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের কালারকে সিলেক্ট করতে পারেন। সাথে এই গাড়িটির মধ্যে ডিজাইনগুলো হয়ে থাকে সেটা সম্পূর্ণভাবে হ্যান্ডমেড, মানে অনেক বড় বড় আর্টিস্টরা এসে নিজেদের আর্টকে এই গাড়িটির মধ্যে দেখিয়ে যায়। সাথে এই গাড়িটিকে এতটা বেশি লাক্সারি বানানো হয়েছে যে এই গাড়িটির ভেতরে বসার পর আপনি বাইরের একটি চু শব্দ পর্যন্ত শুনতে পাবেন না। সাথে এই গাড়িটির চাকাকে এতটা বেশি ইউনিক করা যায় যে এর মধ্যে লেগে থাকা রোলস রয়েসের যে লোগোটা সেটা সবসময় সোজাই থাকে। এবং এই আপনার ইচ্ছা অনুযায়ী এই গাড়িটির ভেতরে যে পোর্শনটা সেটা আপনি ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজেশন করাতে পারেন। এবার এই টাইমে অন্য সব গাড়িগুলোর তুলনায় রোলস রয়েস কোম্পানি আপনাকে এতটা বেশি লাক্সারি চয়েসেস দিচ্ছে যে অন্য সব গাড়ি ব্র্যান্ডের কথা লোক ভাবেই না। এবং 3 নম্বর যে রিজনটা সেটা হচ্ছে মার্কেট মুড। আপনি কি একটা কথা জানেন যে রোলস রয়েস কোম্পানি কিন্তু খুব একটা সেফ এই গাড়িটা কোনোদিনই বলা যাবে না, কারণ রোলস রয়েস কোম্পানি নিজের গাড়িকে কোনোদিনের জন্য ক্র্যাশ টেস্ট করার জন্য নিয়েই যায়নি। আর সত্যি কথা বলতে ভাই নিয়ে যাবেই কেন? একটি ক্র্যাশ টেস্ট করার জন্য এর 5টা গাড়ির প্রয়োজন হয়ে থাকে এবং রোলস রয়েস কোম্পানি সবথেকে কম দামি গাড়িও এসে থাকে প্রায় 10 কোটি টাকা। তবুও কিন্তু 100টা লোকের মধ্যে 60টা লোক এই গাড়িটাই কিনতে চায়। এবার এইখানে এই স্ট্র্যাটেজিটার পিছনে মার্কেট মুডকে ভালোভাবে রোলস রয়েস কোম্পানি বুঝে নিয়েছে। এতক্ষণ যে আপনি স্ট্র্যাটেজিগুলো শুনলেন সেটা মার্কেট মুডের ওপর চলে থাকে। আপনি আজ পর্যন্ত কোনো সুপার কার বা নর্মাল ব্র্যান্ডকে খুঁজেই পাবে না যে আপনাকে এতটা বেশি অপশনকে দিচ্ছে। আজ রোলস রয়েস কোম্পানি এই জিনিসগুলোকে ভালো করে বুঝে এবং এই জিনিসগুলো অ্যাপ্লাই করে আজ তাদের নেটওয়ার্ক পায় 7 বিলিয়নের বেশি। বাকি যদি ভিডিও দেখে একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না।